তিব্বতী বৌদ্ধ ধর্মের গেলুপকা শাখার সর্বোচ্চ ধর্মীয় নেতার নামই দলাই লামা। আর এই শাখার ভিত্তি তৈরি করেছিলেন একজন বাঙালি, বাংলাদেশের বিক্রমপুরের সন্তান অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান। অতীশ দীপঙ্করকে তিব্বতীরা ডাকেন জোবোচেনপো নামে, বাংলা করলে যার অর্থ দাঁড়ায় মহান দেবতা। বুদ্ধের পরেই অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের স্থান লামা বৌদ্ধ ধর্মে। চতুর্দশ দলাই লামার পরে আবির্ভূত হবেন পঞ্চদশ দলাই লামা। আর এ নিয়েই ধর্মশালার নির্বাসিত তিব্বত সরকার ও ভারতকে চোখ রাঙাচ্ছে বেইজিং, যদিও চীনের চোখ রাঙানিকে পাত্তাই দিতে নারাজ দলাই লামা ও ভারত উভয়ই। আসলে তিব্বতের বৌদ্ধ ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন দলাই লামার মৃত্যু হয় না, দেহাবসানে পুনর্জন্ম হয় তার। লামা পরম্পরা অনুযায়ী তিরোধানের পর চতুর্দশ দলাই লামা তেনজিং গ্যাতসো অন্য একজনের দেহে আবির্ভূত হবেন। কোন শিশুর দেহে দলাই লামা আবির্ভূত হয়েছেন তা অনুসন্ধানের একটা নির্দিষ্ট প্রক্রিয়া আছে। রহস্যে ভরা অত্যন্ত গুপ্ত সেই প্রক্রিয়া। এতে যুক্ত থাকার অধিকারী কেবল দলাই লামার অত্যন্ত আস্থাভাজন হাতে গোনা কয়েকজন অতি উচ্চ মার্গের লামা সাধকের। অনেকগুলো দৈব লক্ষণ দেখে তাঁরাই শনাক্ত করবেন কোন শিশুর মধ্যে দলাই লামার আত্মার পুনর্জন্ম হয়েছে।